বন্ধুরা ফাইনালি আজকে আমি দমদম স্টেশনে চলে এসেছি, কারণ দমদম স্টেশনটা অনেক বড় একটা জাংশন। অনেক জায়গার মানুষজন এখান থেকে ট্রেন ধরে, আর এটা এমন একটা বিদ্যুৎ স্টেশন, এখানে কোথায় যে টিকিট কাউন্টার আছে বেশিরভাগ মানুষজন খুঁজে পায় না প্রথমে। এটা একেই তো এত বড় একটা ট্রেনেরই জাংশন পয়েন্ট, তার উপর আবার মেট্রো কানেক্টর আছে, মানে এই জায়গা থেকে অনেক জায়গাতে যাওয়া যায়, আর সেই জন্য মানুষজন গুলিয়ে যায় কোন দিকে কি আছে না। আমি এখন দমদম স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এই সবে শিয়ালদা থেকে ট্রেনটা এলো, আজ হচ্ছে রবিবার দুপুরবেলা, মানে ভিড় থাকার কথা নয়, তাও দেখতে পাচ্ছেন নর্মাল ডেজেও কেমন ভিড়। দমদম স্টেশনের টোটাল দেখতে পাচ্ছেন দুটো ওভারব্রিজ আছে, ওই সাইডে একটা ওভারব্রিজ আর একটা আছে দেখতে পাচ্ছেন আমার ঠিক পাশেই এই একটা ওভারব্রিজ। এই ওভারব্রিজ থেকে সোজা 1 2 3 4 5 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু যাওয়া যায়, ওদিকটা থেকেও সেম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যে বেলঘরিয়া বা নয়ার দিকে যাওয়ার দিকে একদম লাস্ট দেখতে ওয়াশরুম আছে লেফট সাইডে দেখতে পাচ্ছেন। আর এই স্টেশনের দুটো সাবওয়ে কিন্তু দুটো ওভারব্রিজের নিচেই কিন্তু অবস্থিত, সুতরাং আপনারা যাতে না গুলিয়ে যান অবশ্যই দেখে দেখতে পাচ্ছেন শিয়ালদার দিকে যেতে যেতে আর একটা যে ফ্লাইওভার আছে বা ওভারব্রিজ আছে, আপনি দেখতে এই ওভারব্রিজের নিচেও কিন্তু একটা সাবওয়ে আছে। এই সাবওয়েটা হচ্ছে 1 নম্বর সাবওয়ে, আর ওই সাইডের ওভারব্রিজের নিচে সাবওয়েটা হচ্ছে 2 নম্বর সাবওয়ে। টোটাল দুটো সাবওয়ে আছে, আর 5 নম্বরের ওই সাইডের কোনাতে দেখতে পাচ্ছেন একটা টিকিট কাউন্টার আছে। শিয়ালদা থেকে মেন লাইনে যে ট্রেনগুলো সেটা 1 নম্বর প্ল্যাটফর্মে দেয়, তবে কোন ট্রেন কখন কোন প্ল্যাটফর্মে দেয় তার কোনো ঠিক নেই, তাই দেখতে পাচ্ছেন বেশিরভাগ মানুষজন কিন্তু ফ্লাইওভারের ওপরেই দাঁড়িয়ে আছে। আমি এখন 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। তো 5 নম্বর প্ল্যাটফর্মে মেনলি একটাই ট্রেন চলে, মানে একই টাইপের ট্রেন চলে, সেটা হচ্ছে চক্র রেল, যেটা কলকাতা চক্র রেলের আন্ডারপোর্টে দেখতে পাচ্ছেন। এখানে লেখাই রয়েছে যে প্রিন্সেপ ঘাট যাইবার জন্য চক্র রেল ধরুন। এই প্ল্যাটফর্মে চক্র রেল আসে, আর চক্র রেল নিয়ে ডিটেলসে ফুল ভিডিও আছে, যদি না দেখেছেন অবশ্যই দেখে নেবেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আপনাদেরকে বলে দিই, আপনারা যদি ট্রেনে করে দমদম স্টেশন আসেন আর যদি দমদম থেকে মেট্রো ধরে বলেন, তাহলে কিন্তু এই সাবওয়ে দুটোতেই কিন্তু আপনাদেরকে যেতে হবে, তারপরে কিন্তু আপনারা মেট্রো ধরতে পারবেন। দমদম থেকে মেট্রো করে কিভাবে যাবেন ডিটেলস যদিও ভিডিও। দমদম স্টেশনকে কেন এত বড় একটা জাংশন বলা হয় জাস্ট দেখুন। দমদম থেকে এদিকে যেমন যায় একটু কিছুটা যেয়ে পরেই ডানলপ চলে যাওয়া যাচ্ছে, আবার যাচ্ছে সোজা নৈহাটি হয়ে পড়ে, রানাঘাট হয়ে পড়ে শান্তিপুর, কৃষ্ণনগর, আবার গেদে চলে যাওয়া যায়, আবার আর একটু কিছুটা যেয়ে পরেই আবার দমদম ক্যান্টনমেন্ট হয়ে পড়ে, বারাসাত হয়ে পড়ে দত্তপুকুর বনগা যাওয়া যায়, আবার বারাসাত থেকে ডান দিকে বেঁকে হাসনাবাদ যাওয়া যায়। মানে এতগুলো ট্রেন ছাড়ে, শুধু তাই না আর এদিকে যাওয়া যায় আপনার সোজা একদম মাঝেরহাট পর্যন্ত যাওয়া যায়, এবং শুধু তাই না আর একটা যায় শিয়ালদা থেকে তো নর্মাল আসছে। তো এত মানুষের সংযোগস্থল হচ্ছে এই দমদম জাংশন, তাই এই জায়গাটা প্রচুর পরিমাণে ভিড় হয়। আর তাই যদি নতুন কেউ আসেন অবশ্যই কিন্তু ফোন কিন্তু সাবধানে রাখবেন, কারণ ট্রেনে উঠতে উঠতে আপনার ফোন কিন্তু গায়েব হয়ে যেতে পারে। তবে একটা জিনিস জানেন কি, দমদম স্টেশনের যে মেন টিকিট কাউন্টার সেটা কিন্তু এই প্ল্যাটফর্মের আশেপাশে না, সেটা কিন্তু একদম নিচে, মানে মেট্রোর যে টিকিট কাউন্টার তার আশেপাশে। তো চলুন সেখানে আমরা যাব। একমাত্র দমদম স্টেশনে আমি দেখলাম এই 10 টাকার লস্যি এবং হাতে বানিয়ে লস্যি পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত এই দমদম স্টেশনেই অনলি। এই হচ্ছে দেখতে পাচ্ছেন ওভারঅল স্টেশন বা প্ল্যাটফর্ম চত্বরটা। তো চলুন এবার সাবওয়ে হয়ে পড়ে যাবো, এবং আমরা কোথায় উঠছি বা সাবওয়ে দিয়ে গেলে কি কি আপনাদেরকে সতর্ক নিয়ে চলতে হবে সেই সমস্ত কিছু জানবো এবার। তো গাইজ আমি 1 নম্বর সাবওয়ে যেটা সেটা হয়ে যাচ্ছে, এখানে কিন্তু অবশ্যই এলে টিকিট কেটে আসবেন, কারণ টিটিরা এখানে লুকিয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু এই হচ্ছে ওভারঅল সাবওয়ে, দেখতে পাচ্ছেন টিটি অলরেডি দাঁড়িয়ে আছে, ঠিক আছে, টিকিট চেক করার জন্য। তো এখানে প্রচুর মানুষজন ফাঁসে। এই যে দেখতে পাচ্ছেন এই সাইড হয়ে করে আপনারা সোজা প্ল্যাটফর্মে উঠতে পারবেন, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছেন অলরেডি টিটি ধরে। তো দেখতে পাচ্ছেন দমদম স্টেশনের 1 নম্বর সাবওয়ে থেকে বেরিয়ে পড়ে যে টিকিট কাউন্টারটা পাবেন, এটাই হচ্ছে দমদম স্টেশনের মেন টিকিট কাউন্টার। এই যে দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র কিন্তু ট্রেনের টিকিট পাওয়া যায়, এখানে কোনো মেট্রো টিকিট পাওয়া যায় না। মেট্রো টিকিট পেতে গেলে আপনাদেরকে পরে 2 নম্বর সাবওয়ে থেকে বেরিয়ে পড়ে যেতে হবে। তো গাইজ ফাইনালি দেখতে পাচ্ছেন আমি এখন দমদম স্টেশন বা দমদম জাংশনে আছি, আর এটা দেখতে পাচ্ছেন দমদম স্টেশনের টিকিট কাউন্টারের একদম বাইরের পোর্শনটা, এটাই কিন্তু মেন টিকিট কাউন্টার। এখানে দেখতে পাচ্ছেন একদম লেটেস্ট আপডেটেড টাইম টেবিল আছে, তো ভালো করে দেখে নিন কখন কি ট্রেন আছে না আছে, তার টাইম বা তার ফেয়ার কত, এই সমস্ত কিছু কিন্তু একদম লেটেস্ট আপডেট। তাই আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু বেশি বেশি মানুষের সাথে শেয়ার করবেন, যাতে অনেক মানুষের সুবিধা হয়। কারণ দমদম স্টেশন নিয়ে অনেক মানুষজন জানে না, যারা রেগুলার প্যাসেঞ্জার বা ডেলি প্যাসেঞ্জারি যারা করে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু বাকি যেসব মানুষেরা কিন্তু নতুন আছে তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কারণ অনেক মানুষের হেল্প হবে। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এরকমই কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়াও আপনারা কিন্তু গুগল প্লে স্টোর থেকে সাবআরবান ট্র্যাকিং সিস্টেম যে ট্রেনের অ্যাপটা আছে, এই অ্যাপ থেকে কিন্তু আপনারা শিয়ালদা লাইনে যে কোনো ট্রেনের সম্পর্কে কিন্তু লেটেস্ট আপডেট পেতে পারেন, কখন কি ট্রেন আছে না আছে, ইভেন কি যদি কোনো ট্রেন ক্যান্সেল থাকে সেটাও কিন্তু এই অ্যাপের মাধ্যমে কিন্তু জানতে পারবেন। আর উপরে টিকিট কাউন্টারটা ছাড়া এই নিচের যে টিকিট কাউন্টার, এখানে কিন্তু টিকিট ভেন্ডিং মেশিনও আছে, এখানে কিন্তু লোক বসে থাকে, ওনাদের কাছ থেকেও যখন ভিড় থাকবে তখন কিন্তু আপনারা টিকিট কেটে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এলসিডি লাগানো আছে কখন কি ট্রেন আছে না আছে। আর আপনারা যদি
সাবওয়ে নাম্বার 2 এ যেতে চান, এই যে এই অন্ধকারময় যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা সোজা যেতে পারেন, তারপরে আপনারা কিন্তু একদম সাবওয়ে 2 এর সামনে বেরোতে পারেন। শুধু তাই না, ওখানে কিন্তু মেট্রোর যে টিকিট কাউন্টার সেই টিকিট কাউন্টার কিন্তু এদিকেই পাবেন, এই সাবওয়ে 2 থেকে বেরিয়ে যে প্রথমে পাবেন এটাই। এদিকেও দেখুন ছোট্ট খাটো একটা ট্রেনের টিকিট কাউন্টার আছে, মানে এটা খুব বড় না, এখানে জাস্ট টিকিট ভেন্ডিং মেশিন আছে, এখান থেকেই কিন্তু লাইন দিয়ে বেশিরভাগ মানুষজন ট্রেনের টিকিট কাটে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাবওয়ে থেকে 2 নাম্বার সাবওয়ে থেকে এলে এখানে উঠবেন। এখানেও দেখতে পাচ্ছেন ছোট্ট খাট্ট একটা টিকিট কাউন্টার আছে, এখানে কিন্তু ডিসপ্লে বোর্ডও আছে। এই টিকিট কাউন্টারটা অনেকটাই ছোট, এখানে একটা কি দুটো মাত্র টিকিট ভেন্ডিং মেশিন আছে। আর এর পাশেই দেখতে পাচ্ছেন মেট্রোর যে টিকিট কাউন্টার সেই টিকিট কাউন্টার, আর মেট্রোর টিকিট কাউন্টারের ভিড়টা জাস্ট দেখুন, লাইনের ভিড়টা জাস্ট। তো দেখতে পাচ্ছেন আবার আমি চলে এসেছি প্ল্যাটফর্মে, এখন অলরেডি একটা ট্রেন যাচ্ছে। তো এবার আমি যাবো 2 নাম্বার যে সাবওয়েটা, এটাও কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ওভারব্রিজের নিচেই কিন্তু এই সাবওয়েটারও রাস্তা, এটার মধ্যেই কিন্তু আমরা এখন প্রবেশ করব, তারপর কোথায় বেরোচ্ছে এবং তার সামনে কি আছে না আছে সমস্ত কিছু দেখবো। দেখতে পাচ্ছেন এই হচ্ছে সাবওয়ে 2। এদিকে গেলে দেখতে পাচ্ছেন একদিকে এক্সেলেটার ওঠার জন্য আর একদিকে নামার জন্য, ঠিক আছে। তো এখানেও কিন্তু টিটি দাঁড়িয়ে থাকে, অবশ্যই খুব সাবধানে কিন্তু টিকিট কেটেই অবশ্যই আসবে। এই যে দেখতে পাচ্ছেন 2 নাম্বার সাবওয়ে থেকে বেরিয়ে এখানেও কিন্তু খুব সাবধানে কিন্তু আসবেন, কারণ এখানে কিন্তু টিটি যথেষ্ট থাকে, মানে বেশিরভাগ সময় থাকে। আর দেখতে পাচ্ছেন এই সেই দেখতে পাচ্ছেন মেট্রোর যে লাইনটা আপনাদেরকে একটু আগে দেখালাম সেই লাইন, আর এখান থেকে বেরিয়ে ডান দিকেই কিন্তু মেট্রোর যে টিকিট কাউন্টার সেই টিকিট কাউন্টার পেয়ে যাবে। এই দমদম মেট্রো থেকে কিভাবে বাকি যে মেট্রোগুলো আছে, হাওড়া মেট্রো আপাতত চলছে, কিভাবে যাবেন না যাবেন সে নিয়ে ডিটেলসে ভিডিও আছে, যদি না দেখেছেন অবশ্যই দেখে নেবেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ছিল আজকের ভিডিও। এছাড়াও দমদম স্টেশন নিয়ে আপনারা যদি কিছু বলতে চান অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন, আমি কিন্তু আপনাদের যদি ভ্যালুয়েবল কোনো কিছু হয় অবশ্যই কিন্তু কমেন্টটা পিন করে দেবো।